এগুলা কিসের গাছ? এগুলা এগুলো চায়ের গাছ। হ্যাঁ, এগুলো চা তো আমরা জানি যে ছোট ছোট চারা এগুলা। এগুলো চায়ের গাছ। এটা দিয়ে মনে করি ফল পরে, হ্যাঁ এই যে বিচিটা পড়ছে, হ্যাঁ। এটা খুঁজিয়া বানতে নিব। শ্রমিক এটা নিব খুঁজিয়া নিয়া এটারে। ও, যে এই চা পাতার বীজগুলা কি এগুলা দিয়ে তৈরি হয়? এগুলা নিব, এগুলা নিয়ে আপনার পানি ভিজাইবো। এটা পানি ভিজানোর পরে যেটা পানির মুড়ে ঢুকে যাইবো, এটা নিব, এটা ভাসি যাইবো, এটা ফালাই দেবো। তো এটা চারা ওহো, হয়ে যাবে। তাহলে আমরা আসলে জানতাম না যে বীজ কিভাবে হয়। বীজ এই গাছের এই ফল গাছে। থেকে বীজ সংগ্রহ করা হয়, ওই চারাগুলো পরে এই হস্তান্তর করে এরকম চা বাগান তৈরি করা হয় না? আরো হয় এই আপনার যে এগুলো সব চার গাছ এগুলা? সব চার গাছ। হ্যাঁ। সব চার গাছ। ও, পরে সিজনে আপনার এটা করবো, সিজনে এটা কাটিং করবো, কাটিং করে এই ডালগুলো নেবো আপনার সিজনে। ডাল খালি ডাল নেই, এই ডাল নিয়ে কি করবেন? ডাল নিয়ে মনে করে আপনার এই ডাল কলম দিব। এই ডাল একটা আছে, এই ডালটা নিবো, বড় বড় এটা নিবো। এটা নিয়ে এই পাতাটা ভাঙবো, এটারে এটা ভাঙে দিব, এটা কাটি দিব। আমি কাটি দিয়েছি মনে করে আপনার, এই কাটছি। এটা হলো কাটিং চারা। এই চারাটা লাগাইছে, ও জানো দেখাই আপনার ওইখানে লাগাইছে এই চারা। এটা কিন্তু আপনার বীজ থাকি, এটার ফসল দিব বেশি। বীজ থেকে যে চারাটা হইব, ওটা ডেঙ্গা ডেঙ্গা বাড়ি যাবে, সোজা হয়ে যাবে। বাগানে ঘুরতে এসে আজ আমরা এক অজানা তথ্য জানলাম, যা অনেকেরই অজানা। চা গাছ অনেক বড় হয় এবং এর বীজ ও কলবের মাধ্যমে চারা রোপণ হয়। এই নতুন বিষয়টি জানা আমাদের জন্য ছিল এক দারুণ অভিজ্ঞতা। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের সামনেও এই বিষয়টি তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।